বিএনপির যুগ্ম মহাসচিব শরীর কবির খোকন, বিএনপির সহযোগী বিষয় সম্পাদক মীর নওয়াজ আলী নওয়াজ সহ সকল রাজধানী মুক্তির দাবিতে আজকের এই অবস্থান কর্মসূচির সভাপতিত্ব করছেন জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সম্মানিত চেয়ারম্যান অ্যাডভোকেট পারভীন কাসার মুন্নি। আজকের এই অবস্থান কর্মসূচির প্রধান অতিথি হিসেবে রয়েছেন জাতীয় নির্বাহী কমিটি বিএনপির সম্মানিত চেয়ারপারসন উপদেষ্টা ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম। ইতিমধ্যেই আজকের অবস্থান কর্মসূচির বিষয় অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জাতীয় নির্বাহী কমিটি বিএনপির সম্মানিত সাবেক সহদপ্তর সম্পাদক বর্তমান সহপ্রচার সম্পাদক পৃথিবীর শামীমুর রহমান শামীম। ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অবস্থান কর্মসূচির বিশেষ অতিথি জাতীয় নির্বাহী কমিটি বিএনপির সম্মানিত সদস্য আকা মাহমুদ কামাল হক। আমাদের এখানে উপস্থিত রয়েছেন সাবেক থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রফিকুল ইসলাম স্বপন ভাই। আমাদের এখানে উপস্থিত রয়েছেন 20 নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান ভাই। আমাদের এখানে উপস্থিত রয়েছেন চৌধুরী আলমের সন্তান চৌধুরী আলমের ছেলে শাহান চৌধুরী সহ সাবেক থানা বিএনপি এবং অংশগ্রহণের নেতৃবৃন্দ। সবাইকে জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকের এই অবস্থান কর্মসূচি কোরআন তালাওয়াত দিয়ে শুরু করছেন মোল্লা মহিউদ্দিন মোল্লা মোহাম্মদ ইমাম হোসেন ঢাকা 20 নম্বর ওয়ার্ড। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولا تعبد ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى وأما الذين فلا تقهر وأما السائل فلا تنهر সালাদিন ভাই ল্যাব চলে না বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়া প্রজন্ম দল কর্তৃক আয়োজিত আজকের অবস্থান কর্মসূচি ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকের অবস্থান কর্মসূচির সভাপতিত্ব যিনি করবেন জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সম্মানিত চেয়ারম্যান অ্যাডভোকেট পারভীন কাসার মুন্নি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জিয়া প্রজন্ম দল খুলনা মহানগরের সম্মানিত সভাপতি, যার হাত ধরে খুলনা মহানগর জিয়া প্রজন্ম দল এগিয়ে চলেছে আমাদের অত্যন্ত প্রিয় নেত্রী, যিনি 28 তারিখে হামলা মামলার শিকার হয়ে আইসিইউতে ভর্তি ছিলেন, আমাদের অত্যন্ত প্রিয় শাহানা রহমান। এ পর্যায়ে বক্তব্য রাখছেন খুলনা মহানগর জিয়া প্রজন্ম দলের সম্মানিত সভাপতি শাহানা রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশেষ অতিথি এবং সম্মানীয় অতিথি, জিয়াস শহীদ, সাংবাদিক ভাই বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত আছেন সালাম ভাইয়া, শামীম ভাইয়া, পারভীন আপা এবং
সদস্য নেতৃবৃন্দ সবাইকে সালাম। আমি সবাইকে একটা কথা বলতে চাই যে আমাদের যে প্রচন্ড দল বিভিন্ন জেলা উপজেলা আমাদের ইতিমধ্যে আমাদের 40 ওভারে রয়েছে কমিটি। তো আমরা এই কমিটি দিচ্ছি শুধু আমাদের সংগঠনটাকে শক্তিশালী করার জন্য, সামনে আন্দোলন করা, যাতে আমরা আন্দোলন মুখোমুখি লড়াই করতে পারি। তো আমি আমাদের এখানে অতিথিবৃন্দ আছে, আমাদের কেন্দ্রীয় নেতারা আছে, আমি তাদের কাছে একটা অবজেকশন জানাবো আমাদের খুলনা বিষয়ে। যে আমি আমাদের প্রচন্ড দলের একটা টেবিল দেওয়া হয়েছিল আমাদের মহানগরের মঞ্চকারী প্রচন্ড দল রেখে। তো যাই হোক, আমি আজকে আমাদের এই যে আমাদের নেতৃবৃন্দ, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তারপরে বিএনপি যুগ্ম আহ্বায়ক কবির ভাই, বিএনপি যুগ্ম বিষয় সম্পাদক নওয়াজ আলী মেয়াদ, সকল মিথ্যা মামলায় যারা কারাবন্দী তাদের নিঃস্বার্থ মুক্তির দাবিতে আজকে জিয়া প্রয়োজনীয় দলের কর্তৃপক্ষ এখানে আয়োজিত। তো আমি শেখ হাসিনাকে বলতে চাই, হামলা মামলা দিয়ে আমাদের কখনো দমন করা যাবে না। আমরা এমনই সৈনিক, আমরা জিয়ার আদর্শ সৈনিক। আমরা প্রতিটা আমরা রাজপথে আছি মৃত্যুর সাথে লড়াই করার জন্য। যদি মৃত্যুর সাথে লড়াই করতে হয়, মোকাবেলা আসুন। আমাদের এইভাবে হামলা মামলা করে আমাদের দমন করা যাবে না। কতক্ষণ চালু করবে একটা বছরের পর বছর আমাদের যেভাবে আমাদের নেতৃবৃন্দ, নেতা কর্মী এবং নিম্ন শ্রেণীর যারা বিএনপিতে আছে তাদের পর্যন্ত তারা আমাদের হামলা করছে। এত ভয় কিসের? আপনাদের এত ভয় কিসের? আমরা জানতে চাই। আপনাদের যদি সাহস থাকে ফের মতো নির্বাচনে আসেন, আমার মনে হয় 5টা আসলে পাবেন না। কিন্তু আপনাদের সেই সাহস নেই আমাদের সাথে মোকাবেলা করার জন্য। শেখ হাসিনা, আপনি যতই মারামারি করেন, এই দিন নাই, দিন আছে সামনে, সেই দিনের হিসাব আমাদের যেতে হবে। আমাদের জিয়া প্রজন্ম দল আমাদের প্রত্যেকটা জায়গায় আমরা সেভাবে তৈরি করতেছি ইনশাআল্লাহ। আমরা মৃত্যুর সাথে লড়াই করবো, তবু আমার জিয়া প্রজন্ম দল আমাদের মাঠ থেকে উঠবে না। তো আমি একটা কথাই আপনাদের বলবো, সতর্ক করতে চাই যে আপনারা যেভাবে আমাদের পরে নির্যাতন করতেছেন, মহিলাদেরকে পর্যন্ত ছাড় দিচ্ছেন না। কারণ কি? আপনার মহিলারা আপনি বোঝেন না যে মহিলারা যে জেলে থাকতে পারবে, তাদের মহিলাদেরকে আপনারা ছাড়বেন না। কারণ কি? আমার নেত্রী বেগম খালেদা জিয়া সে অসুস্থ, তাকেও গৃহবন্দী করে রাখিছেন। আরে তাকে গৃহবন্দী করে রেখে লাভটা কি আপনার? সৈনিকরা ঠিকই বসে আছে, সৈনিকরা তো ঠিকই মাঠে আছে, সৈনিকরা তো ঘরে বসে নাই। আপনি যতই আমাদের হামলা করেন, আমরা বসে থাকবো না। আপনাদের সাথে মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত ইনশাআল্লাহ। আমি আমাদের মাঝে উপস্থিত জাতীয় বিজয় কমিটি বিএনপি এবং বিএনপি প্রভাবশালী যুগ্ম মহাসচিব সভাপতি সমালোচক আইনুল কবির খোকন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ-সভাপতি সম্পাদক, ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক সভাপতি মীর নওয়াজ আলী মেয়াদ ভাই সহ বাংলাদেশের সর্বস্তরের নেতৃবৃন্দের নিঃস্বার্থ মুক্তি মামলা প্রত্যাহারের দাবিতে জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠান কর্মসূচিতে সভাপতি হিসেবে উপস্থিত আছেন জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয়
চেয়ারম্যান অ্যাডভোকেট পারভীন কাউসার মুন্নি আজকের এই অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে আসার অলঙ্কৃত করেছেন 1971 সালের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, জাতির শ্রেষ্ঠ সন্তান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিপ্লবী আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম। আজকের এই অবস্থান কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দল বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। আজকের এই অনুষ্ঠান কর্মসূচিতে আরো বিশেষ অতিথি উপস্থিত আছেন বিএনপির সহপ্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। আজকের এই অবস্থান কর্মসূচিতে উপস্থিত আছেন জিয়া প্রজন্ম দলের প্রতিষ্ঠাতা মহাসচিব সালাম হোসেন রুবেল ভাই সহ সর্বস্তরের নেতৃবৃন্দ। সকলকে জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী ভাইয়ের আমার আজকে শুধু একটা কথাই বলতে চাই, দাঁড়াইলে সোজা গেছে, খাই চাইলে পুরাই গেছে। শেখ হাসিনা বাংলাদেশ, তুমি আমাদের নেত্রী, আমাদের মা, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা ফার্মেসির মাধ্যমে ওই অন্ধকারে কারাগারে রেখেছ। মনে রাখবা, জিয়া প্রজন্ম দল দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের ডাকে যে কোনো আন্দোলন সংগ্রামে রাজপথ প্রকম্পিত করার জন্য প্রস্তুত রয়েছে। আগামী দিনে বাংলাদেশ থেকে বিদায় নিতেই হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ কাপুর হক, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মানিক মিয়া। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সান্ত্বনা সরকার সেনী। এ পর্যায়ে বক্তব্য রাখবেন সান্ত্বনা সরকার সেনী। আসসালামু আলাইকুম। আমি সান্ত্বনা সরকার সেনী, জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম মহাসচিব এবং ময়মনসিংহ মহানগর মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির ফুকন এবং বিএনপির সহযুগ্ম বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ ভাইয়ের সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচিতে আজকে উপস্থিত আছেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই, বিশেষ অতিথি মীর শরাফত আলী সপু, আরো উপস্থিত থাকবেন শিরিন সুলতান আপা। উপস্থিত আছেন কৃষিবিদ শামীমুর রহমান শামীম ভাই। সভাপতিত্ব করবেন অ্যাডভোকেট পারভীন কাউসার মুন্নি, জিয়া প্রজন্ম দলের চেয়ারম্যান এবং আমাদের প্রিয় আপু। এবং আমাদের শুভেচ্ছা বক্তব্য রাখবেন আমাদের সকলের প্রিয় ভাই সালাম হোসেন রুবেল। আমাদের ভাইরা বিভিন্ন মামলা হামলায় বিএনপি 16-17 বছর যাবৎ মামলা হামলা খেয়ে যাচ্ছে, কিন্তু আমাদের মনোবল এখনো কিন্তু নষ্ট হয়নি। বিএনপি এখনো প্রতিটা আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ এবং এই ঐক্যবদ্ধতা কোনোদিন নষ্ট করতে পারবে না। হাসিনা আপনাকে বলতে চাই, বিএনপির কত ভাইকে আপনি গুলি চালিয়েছেন এবং হত্যা করেছেন, তাদের রক্তের বিনিময়ে হলে এই স্বৈরাচার সরকার আমরা পতন করবো ইনশাল্লাহ। এই জিয়া প্রজন্ম দলের আজকের এই অবস্থান কর্মসূচি থেকে এর প্রতিশ্রুতি আমরা নিচ্ছি এবং এর প্রতিজ্ঞা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য আকম মোজাম্মেল হক। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া প্রজন্ম দল কর্তৃক আয়োজিত আজকের এই আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি সহ বিএনপির যুগ্ম মহাসচিব সাবেক স্বৈরাচার বিরোধী আন্দোলনের অগ্নিপুরুষ ডাক্তার খায়রুল কবির খোকন, ঢাকা কলেজের অগ্নিমশাল এরশাদ বিরোধী আন্দোলনের যাদের নেতৃত্বে আমরা স্বৈরাচার এরশাদের পতন ঘটিয়েছিলাম, সেই ঢাকা কলেজের ভিপি, সাবেক ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, সাবেক যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বর্তমান বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক, আমার রাজপথের সহযোদ্ধা মীর নওয়াজ আলী নওয়াজ সহ অসংখ্য ৭০টি জেলায় বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা আজকে মানবতার জীবন ধারণ করে জেলখানায় বন্দী আছেন। এই ৪২.৭ সপ্তাহের মধ্যে তারা মানবতার জীবনযাপন করছেন। আর দেশের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, খুনি হাসিনা আজকে এয়ার কুলার লাগায়া বঙ্গভবনে বসে থেকে গণভবনে বসে থেকে অন্যায়ভাবে রাজনীতি বিএনপি নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করতেছে আর জেলে দিতেছে, হত্যা করতেছে। আমরা আজকের এই সভা থেকে এই অন্যায় অপকর্ম স্বৈরাচারের নির্মম কাজের জন্য তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। অবিলম্বে আমাদের প্রিয় নেত্রী, ৩ বারের প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী, বাংলাদেশের 18 কোটি মানুষের নয়নের মণি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃস্বার্থ মুক্তি চাই। মুক্তি চাই ছাত্র আন্দোলনের প্রধান ডাক্তার খায়রুল কবির খোকন ভাই, আমাদের প্রিয় নেতা মীর নওয়াজ আলী নওয়াজ সহ অসংখ্য নেতা কর্মীদেরকে মিথ্যা বানোয়াট স্বৈরাচারের মামলায় গ্রেপ্তার করেছে, তাদের মুক্তি চাই। প্রিয় ভাইয়ের আমার, একটি ছোট্ট বক্তব্য রেখে আমার বক্তব্য শেষ করতে চাই। গণতন্ত্রের মাতা যারা ছিলেন, যুগে যুগে ইতিহাস, আমরা আব্রাহাম লিঙ্কন, আমরা যদি জন মিল্টন, তাদের কবিতা থেকে আমরা উদ্ধৃতি নিতে চাই। জন মিল্টন একটা প্যাট্রিয়ট কবিতা ইন্টারমিডিয়েটে লিখেছিলেন। সেই কবিতা উনি লিখেছিলেন 1 বছর আগে, যখন দেশপ্রেমিক বিমানবন্দর থেকে রাষ্ট্রীয় ভবনে আসতেছিল, তখন স্টিপলচার্য মন্দিরের চূড়ায় পটপট করে পতাকা উঠতেছিল এবং তাকে লাল গালিচা, লাল ফুলের তোড়া দিয়ে তাকে সম্বর্ধনা দিয়েছে। 1 বছর পরে তাকে জোতা মারতে মারতে ডাস্টবিনে নিক্ষেপ করতেছিল। তখন জন মিল্টন বলছিল যে 1 বছর আগে আপনাকে ফুলের মালা দিল, 1 বছর পরে আপনাকে জোতার মালা দিয়ে কেন ডাস্টবিনে নিক্ষেপ করতেছে? তখন উনি বলছিল, man that build is nothing but God's assessment is correct and reliable. সুতরাং মানুষের এই অনৈতিক বিচার প্রদন্ন হতে পারে না, আল্লাহর বিচার সঠিক এবং সুসংহত। খুনি হাসিনার এমন পতন হবে, তাকে জুতা মারতে মারতে পুরোটা কাশ্মীর, সে যে অন্যায় করেছে, যে মিথ্যা মামলা দিয়েছে, যে খুন খারাপি করেছে, এর বিচার ইনশাল্লাহ বাংলার জমিতে হবে। আজকে জিয়া প্রজন্ম লীগকে অভিনন্দন জানাই।
ক্রীড়া প্রজন্ম দল করি, ক্রীড়া প্রজন্ম দল আজকে যে অনুষ্ঠান করেছে তাদেরকে অভিনন্দন জানাই। আমি দুঃখিত, আমার একটা ভুল হয়েছে। আজকে এই অনুষ্ঠান থেকে অবিলম্বে শুনিয়া শুনিয়া সহ সকল স্বৈরাচারের পতনের দাবি করে আমাদের জাতীয় বেগম খালেদা জিয়ার মুক্তি, আমাদের প্রিয় নেতা খালেদ কবির খোকনের মুক্তি, আমাদের প্রিয় নেতা মীর নওয়াজ সহ অসংখ্য নেতৃবৃন্দ যারা জেলখানায় বন্দী আছেন তাদের মুক্তির দাবি করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর হক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সোনিয়া সিনহার পতন অভিসম্ভাবী। সবাইকে ধন্যবাদ। বক্তব্য রাখবেন আজকের অবস্থান কর্মসূচির বিশেষ অতিথি জাতীয় নির্বাহী কমিটি বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক, বর্তমান সহ প্রচার সম্পাদক, বাংলার গণমানুষের নেতা, আমাদের অত্যন্ত প্রিয় জাতীয় নির্বাহী কমিটি বিএনপির সহ প্রচার সম্পাদক পৃথিবীর খালিদুর রহমান খানি বক্তব্য রাখেন। পৃথিবীর খালিদুর রহমান খানি। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্রীড়া প্রজন্ম দল কর্তৃক আয়োজিত আজকের এই অবস্থান কর্মসূচির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট পারভীন কাউসার মুন্নি, উপস্থিত রয়েছে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ডেপুটি মেয়র, নন্দিত জননেতা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক, মুক্তিযুদ্ধের বীর সেনানী, আমাদের প্রিয় নেতা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, উপস্থিত রয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় আরেকজন নেতা, এই দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের সাহসী নেতৃত্ব, বারবার কারাগারে নির্যাতিত হয়েছেন রাজপথের সাহসী নেতা, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্র নেতা মীর শরাফত আলী সবু, উপস্থিত রয়েছেন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, রাজপথের সাহসী নেতা, বারবার কারা নির্যাতিত, রক্ত ঝরিয়েছেন যিনি আকরাম মোজাম্মেল হক সহ ক্রীড়া প্রজন্ম দলের খুলনা থেকে বিভিন্ন জেলা থেকে আগত সানা রহমান সহ অন্যান্য অনেক নেতৃবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনারা জানেন সকাল থেকে আমরা কেন এখানে অবস্থান করেছি। আমাদের অনেক নেতৃবৃন্দ, বিশেষ করে আমাদের খায়রুল কবির খোকন ভাই আমার সাথে কেন্দ্রীয় কারাগারে দীর্ঘদিন ছিল। আমি বের হয়েছি, উনি এখন বের হতে পারেননি। ডাক্তার সাবেক গিয়ে দলের অন্যতম যুগ্ম মহাসচিব অত্যন্ত অসুস্থ, কারাগারে দীর্ঘদিন ধরে রয়েছেন এই গরমের মধ্যে, তার জন্য আমরা মুক্তির জন্য এখানে দাঁড়িয়েছি। একইভাবে আরেকজন যুগ্ম মহাসচিব ছাত্র দলের সোনালী ফসল হাবিব নবী খান সোহেল, আমাদের আরেকজন নেতা হাবিবুল ইসলাম হাবিব, প্রায় 90 বছর কারাদণ্ড দিয়েছে এই সরকার। ছাত্ররা কারাগারে অসুস্থ, গুরুতর অসুস্থ। খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক ভারপ্রাপ্ত আলিন্দুল ইসলাম আমির আজকে যশোর কারাগারে অসুস্থ রয়েছে। সাইফুল ইসলাম নীরব এই কারাগারে অসুস্থ রয়েছে। আমাদের সহকর্মী মীর নওয়াজ আলী, যুব বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্র নেতা, গুরুতর অসুস্থ, তিনি আজকে কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। আমরা তাদের সকালে অসংখ্য নেতৃবৃন্দ এখন আমাদের কারাগারে, আব্দুল সালাম পিন্টু, লুৎফুজ্জামান মাহমুদ, গিয়াসউদ্দিন আল মামুন, আজকে মিয়া নুরুদ্দিন আবু সহ অসংখ্য নেতৃবৃন্দ, খান মনির হোসেন সহ কারাগারে আজকে নির্যাতিত রয়েছে এই সরকার। সারা বাংলাদেশকে একটি কারাগারে পরিণত করেছে এই সরকার। হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করেছে, গুম করেছে, কারাগারে নিয়েছে, মিথ্যা মামলা দিয়ে আজকে কারাগারে খুলনা জেলা সহ সারা বাংলাদেশের উচ্চ আদালতের রায়কে না মেনে নিম্ন আদালত তাদেরকে কারাগারে প্রেরণ করে নির্যাতন করছে। প্রতিদিন 120 জন 30 জন করে নিম্ন আদালত থেকে কারাগারে দিচ্ছে। আজকে এই সরকার বাংলাদেশকে একটি বৃহৎ কারাগারে পরিণত করেছে। খুন হত্যা করে এই চলমান আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক, তাকে মিথ্যা মামলা দিয়ে অবৈধভাবে সাজা দিয়ে দেশ থেকে নির্বাসিত করা হয়েছে। লক্ষ লক্ষ নেতা কর্মীকে কারাগারে প্রেরণ করেছে, আজকে মামলা দিয়ে ঘর ছাড়া বাড়ি ছাড়া করেছে। এই খুনি হাসিনা সরকার অবৈধভাবে
2% লোকের সমর্থন নেই। এই সরকার অবৈধভাবে রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে নানাভাবে দলীয়করণ করে জুডিশিয়ারি, প্রশাসন, সমস্ত জাতীয় এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে এক দলীয় বাদশাল কায়েম করেছে, গণতন্ত্রকে হত্যা করে। মানুষের ভোটের অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ, সমস্ত নাগরিক অধিকারকে হরণ করে লুটপাট করে বিদেশে টাকা পাচার করে এক দলীয় বাদশাল কায়েম করেছে, লুটেরা রাজত্ব কায়েম করেছে। আজকে প্রিয় বন্ধুরা আমার, আসুন সময় এসেছে এই সরকারের বিরুদ্ধে দেওয়াল মাস নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে এই খুনি হাসিনার পতন না হওয়া পর্যন্ত এদেশের মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ফিরিয়ে না পর্যন্ত নতুন করে দেশকে মুক্ত করতে হবে, স্বাধীন করতে হবে। সেই চেতনা হাতে নিয়ে এই লড়াই সংগ্রামে আমরা বিদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের মিছিলে একাকার হয়ে এই খুনি হাসিনার পতনকে ত্বরান্বিত করে গণতন্ত্রকে ফিরিয়ে আনার শপথ দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জিয়া প্রজন্ম দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক রহমান দিনের বসে দেশে ফিরে। এখানকার বক্তব্য রাখবেন সত্য সমর্থনের খান্ডাবে আমাদের বক্তব্য রাখবেন বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়া প্রজন্ম দল আয়োজিত অবস্থান কর্মসূচি, আজকের এই অবস্থান কর্মসূচির সম্মানিত সভাপতি, সুপ্রিম কোর্ট হাইকোর্টের আইনজীবী, আমাদের অ্যাডভোকেট পার্টির কাউসার মুন্নি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বর্তমান ফেসিবাদ আন্দোলন সংগ্রামের যার নেতৃত্বে ঢাকা মহানগরী চলমান আমাদের নেতা বীর মুক্তিযোদ্ধা, সাবেক ডেপুটি মেয়র, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, ঢাকা মহানগরীর সংগ্রামী আহ্বায়ক জনাব আব্দুল সালাম, উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা এবং বর্তমান সহ সম্পাদক এবং আমাদের প্রিয় নেতা পৃথিবীর স্বামী এবং স্বামী, সাবেক ছাত্রতা বিরোধী সংগ্রাম আন্দোলনের সঙ্গে আমরা একসাথে করেছি। সে আমাদের প্রিয় নেতা, সাবেক যুবদল নেতা, আমাদের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য যারা মোজাম্মেল এবং আমাদের আরো অসংখ্য নেতৃবৃন্দের সমস্ত নেতৃবৃন্দের উপস্থিত আছেন, সবাইকে জানাই সংগ্রামী অভিনন্দন ও সালাম। নেতৃবৃন্দ, আজকে আমরা এখানে অবস্থান নিয়েছি আমাদের এই বর্তমান ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা আজকে গ্রেপ্তার হয়েছে, যারা আজকে সাজা হয়েছে, তার মধ্যে আমাদের সাইদুল কবির প্রমাণ, হাবিবুল কবির খান সোহেল, মীর জাহাজ আলী, সাইফুল আলম নীরব, অসংখ্য নেতৃবৃন্দরা, সাতক্ষীরা আমাদের সাবেক এমপি অত্যন্ত জনপ্রিয় নেতা হাবিবুল ইসলাম হাবিব সহ অসংখ্য, হাবিব রশিদ হাবিব, আমাদের অনেক নেতারা আজকে, আব্দুল কাদের ভুইয়া জুয়েল সহ অসংখ্য নেতৃবৃন্দরা আজকে জেলখানায় বন্দী অবস্থা হবে। তাদের অপরাধ, যারা এই বর্তমান ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিল তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে এবং আমাদের নেতারা স্ব ইচ্ছায় যারা কারাগারে গিয়ে আত্মসমর্পণ করেছে। আজকে তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না। এই বর্তমান ফেসিবাদ আজকে নির্দিষ্ট চলছে, নির্দিষ্টকে আমাদের এক ভাই লালবাগে, আমাদের এক ভাই সোহেল, আমাদের সোহেল সেই নির্দিষ্টকে সে অসুস্থ হয়ে পড়েছে কাশিমপুর কারাগারে, সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তার পরিবার আহাজারি এবং আজকে বাংলাদেশে যে অবস্থা সৃষ্টি করেছে সমস্ত কারাগার বলতে বিএনপির নেতা কর্মী আজকে অসুস্থ অবস্থা করে আছে। এই অবস্থার কর্মসূচির থেকে অবিলম্বে আমাদের নেতা কর্মীদেরকে মুক্তি দিতে হবে, জামিন দিতে হবে। আর তাদের যদি কোনো সমস্যা হয়, তারা যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে, তাই দায়িত্ব বর্তমান
বেশিরভাগ এই আওয়ামী লীগ সরকারই বহন করতে হবে। কিন্তু আমি বক্তব্য আর বাড়াবো না, আমি শুধু বলবো আজকে আপনারা নেতার প্রতি যারা আছেন তাদের প্রতি উদাহরণ আহ্বান, আপনারা ঐক্যবদ্ধ থাকেন, ইনশাআল্লাহ বিজয় আমাদের হবে। আমরা সঠিক পথে আছি। আজকে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য বিএনপি আন্দোলন করছে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, মানুষের ন্যায্য অধিকারের জন্য। আজকে আপনারা লক্ষ্য করেছেন এই যে আজকে যে তাবদাহতে বিএনপি মানুষের পাশে আছে। প্রতিনিয়ত আমাদের ঢাকা মহানগরের উত্তর দক্ষিণের সমস্ত নেতৃবৃন্দরা কোথাও ওয়ার্ডে থানায় সব জায়গায় জনগণের পাশে দাঁড়িয়েছে। কিন্তু আমরা কি দেখতে পেলাম, আমাদের পাশে যে আমাদের বর্তমান যে অবৈধ সরকারের একটি দল আওয়ামী লীগ, তারা কোন রকম কর্মকাণ্ড তাদের নেই। গতকালকে দেখলাম যুবলীগের এক জায়গায় তারা বসে আছে, কিন্তু পানি খাওয়াচ্ছে। কিন্তু এই সরকারের যে দায়িত্ব কর্তব্য আজকে বাংলাদেশকে এই যে গণপ্রতিষ্ঠিত হয়েছে, জলবায়ু পরিবর্তন কিসের জন্য? আজকে হায়ের মন্ত্রীগুলোর দিকে সমস্ত গাছগুলি কাটা হয়েছে এবং আজকে নদী নালা সমস্ত বন্ধ করে দেওয়া হয়েছে। এই সব কিছুকে প্রাকৃতিকভাবে আজকে জলবায়ু হয়েছে, সেই জন্য আজকে তাপদাহের অবস্থা সৃষ্টি হয়েছে। আমরা অবিলম্বে এই ফেস্টিভালের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে তুলব এবং সেই আন্দোলন সংগ্রাম হবে বৃহত্তরকে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন এখানে ছিলেন, যখন আমাদের আহ্বান করবেন, ইনশাআল্লাহ আমরা ফেস্টিভালের বিরুদ্ধে ইনশাআল্লাহ সবাই ছাপিয়ে পড়ব। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমাদের নেত্রী বিএনপি চেয়ারপারসন, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়া আজকে সবচেয়ে জনপ্রিয় নেত্রী, তাকে আজকে মিথ্যা মামলা দিয়ে আজকে তাকে জেল খানায় বন্দী করা হয়েছে, তার মাথায় জেল খানা ফেরা হয়েছে। তাকে আজকে চিকিৎসার জন্য বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। আমরা অবিলম্বে এখন খালেদা জিয়ার চিকিৎসার সমস্ত ব্যবস্থা করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমরা অনুরোধ করবো আজকে শুধু আপনারা অপেক্ষা করেন, ইনশাআল্লাহ আমাদের নেতারা সবাই যখন জেলখানা থেকে বের আসবে, বাংলাদেশের মাটিতে আবারও সেই আন্দোলন সংগ্রাম করে আসবে এবং এই ফেস্টিভালের বিরুদ্ধে আমরা আমাদের এই ফেস্টিভালের শেখ হাসিনাকে বাংলার মস্তক থেকে আমরা উৎখাত করবো। বাংলাদেশে আবার একটি পরিবেশ সৃষ্টি হবে। সেই পরিবেশ সৃষ্টি করে আজকে যে খুব করে ইতিহাস আলী সহ, চৌধুরী আলম সহ, জুলুভাই সহ অনেক অসংখ্য সরাসরি খুব করা হয়েছে, তাদের বিচার বাংলার মাটিতে বাংলাদেশে হবেই হবে। সবাইকে ধন্যবাদ। শহীদ জিয়ামর হোক, আওয়ামী লীগ জিন্দাবাদ, আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠান কর্মসূচির যিনি সভাপতিত্ব করছেন আমাদের অত্যন্ত প্রিয় নেত্রী, এখানে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় কমিটির সম্মানিত চেয়ারম্যান অ্যাডভোকেট শারমিন কাসার মুন্নি। এখানে বক্তব্য রাখবেন অ্যাডভোকেট শারমিন কাসার মুন্নি। কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে আছেন ঢাকা সিটি কর্পোরেশনের ডেপুটি মেয়র, দক্ষিণের আহ্বায়ক, নেতা এবং চেয়ারপারসন উপদেষ্টা, আমাদের যুব প্রজন্ম দলের অন্যতম উপদেষ্টা জনাব আব্দুল সালাম নেতা। আরও উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জনাব মীর শরবত আলী চৌধুরী এবং সহ প্রচার সম্পাদক হিসাবে আছেন আমাদের কৃষিবিদ শামীমুর রহমান সাবিতা। আরও উপস্থিত আছেন সাবেক সাংগঠনিক সম্পাদক যুব দলের AKM মোজাম্মেল হক। আরও উপস্থিত আছেন আমাদের ঢাকা কলেজের নেতৃবৃন্দ, জগন্নাথ কলেজের নেতৃবৃন্দ, জিয়া প্রজন্ম দলের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং আমার জিয়া প্রজন্ম দলের নেতৃবৃন্দ, ঢাকার বাইরে থেকে আগত নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা এখানে যেই জন্য অবস্থান কর্মসূচি নিয়েছি সেটি হলো আমাদের চেয়ারপারসন সহ যে আমাদের রাজবন্দী আছেন তাদের মুক্তির দাবিতে। আমরা সবসময় কাটাতারের মধ্যে বন্দী আছি। আমরা কেন ইন্ডিয়াকে বয়কট করবো?
আমরা কথিত আছে যে বাংলাদেশ এবং ভারত স্বামী স্ত্রীর সম্পর্ক, তাহলে আমাদের মধ্যে কেন কাটাতার, কেন ফেলানির লাশ কাটাতারি ঝুলতে হয়, কেন প্রতিদিন বর্ডারে আমার ভাইদের মৃত্যুবরণ করতে হয়, কেন আমরা প্রতিনিয়ত বিভিন্নভাবে ঘাত প্রতিঘাত মধ্যে দিয়ে আমরা অতিবাহিত করছি, কেন আমাদের এখানে দ্রব্যমূল্য উঠুচুরি, সবকিছুর একটাই কারণ এই ইন্ডিয়া। তাই আমরা ইন্ডিয়াকে বয়কট করবো, সার্বক্ষণিকভাবে বয়কট করবো, যে ইন্ডিয়াকে কারণে তিস্তা পানি চুক্তি এবং পানি চুক্তির কারণে আপনাদের মতো মেধাবী ছেলে আমাদের ছেড়ে চলে যেতে হয়েছিল। তাই আমরা এই ইন্ডিয়াকে সবসময় বয়কটের পক্ষে আমরা আন্দোলন জোরদার করব। এবং শুধু লন্ডনেও ইন্ডিয়ান কমিশন হাই কমিশনকে ঘেরাও করা হয়েছে একটি তাদের উদ্দেশ্য যে আমাদের বাংলাদেশে যে ধরনের ষড়যন্ত্র প্রচলিত আছে যে একমাত্র ইন্ডিয়ান হস্তক্ষেপ করা হয়েছে। তাই আমরা সর্বত্র ইন্ডিয়াকে বয়কট করবো। আমরা একটা কথাই সবসময় বলতে চাই যে যেভাবে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হচ্ছে, যেভাবে আমাদের মাতা দেশের যে পরিমাণে আমাদের উন্নতি হচ্ছে, যে কারিগরি যে উন্নতি হচ্ছে, তার ফলশ্রুতি একটা দুটো উদাহরণ থেকে আমি বলতে চাই যে মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রে 200 টাকা হাতুড়ি সেটি বাজেট করা হয়েছে 2 লক্ষ টাকা। আর তার সাথে একটা মেশিন যেটা 1,45,000 টাকা সেটা বাজেট করা হয়েছে প্রায় 93 লক্ষ টাকা। আর বালিশ কাণ্ডের বিষয়টা আপনারা সবাই জানেন। এভাবে দিনের পর দিন আমাদের দেশে যে উন্নয়ন করা হচ্ছে, উন্নয়ন নামে যে স্বৈরাচারিতা, এটা আমার টাকা, আপনাদের টাকা, আমাদের সাধারণ জনসাধারণের টাকা। যেভাবে দিন দিন বিদ্যুৎ বিল বাড়ানো হচ্ছে, তেল গ্যাস সবকিছু ট্যাক্স বাড়ানো হচ্ছে, এগুলো আমাদের উপরে ধাবিত হচ্ছে। আমরা আমাদের সাধারণ মানুষ কোনোভাবে দেশের ভালো ফল আশা করতে পারছে না। যেভাবে কর্ণফুলী ট্রানজিট, যেভাবে মেট্রো রেল, উড়াল সেতু যা কিছু হয়েছে, এগুলো সব উচ্চবিত্তদের জন্য, আমাদের নিম্নবিত্তদের জন্য না। আমরা আরো একটা খুব স্পষ্টভাবে দেখতে পাই গত 7 মার্চ এবং 11ই মার্চ যেদিন আমাদের ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে, সবাই আনন্দঘন অনুষ্ঠান নিয়ে যারা প্রত্যেকে যখন ব্যস্ত, তখনই দেখা যাচ্ছে ইসরায়েলি একটা বিমান এসেছে। কেন এই বিমানটা এসেছে? যেখানে আমাদের পাসপোর্টে লেখা আছে ইসরায়েলি ভ্রমণ নিষিদ্ধ, স্পষ্টভাবে সারাটা জীবন আমরা দেখে আসছি, কিন্তু আজকাল ইসরায়েলি বিমান বাংলাদেশে আছে। আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে কি হচ্ছে, কি হতে যাচ্ছে, আমাদের দেশে কি আনা হচ্ছে, এটা স্পষ্ট জবাব এই সরকারকে দিতে হবে। সারা দেশে যেভাবে অনাচার, মিথ্যা মামলা হয়রানি করা হচ্ছে এই বিএনপি এবং জনসাধারণকে, এবং যেভাবে শিক্ষা ব্যবস্থাকে লুণ্ঠন করা হচ্ছে প্রতিঘাতের মাধ্যমে, যেভাবে ভুয়ো রাজনীতিকে কলঙ্কিত করা হচ্ছে, ভুয়োতে যেখানে দেখা যাচ্ছে মেধাবী ছাত্রছাত্রীরা যেভাবে মারা যাচ্ছে, সেখানে ভুয়োতে রাজনীতিকে প্রতিঘাতন করা হয়েছে। কেন হাইকোর্টের আদেশে এটিকে আবার নতুন করে চালু করা হবে? মুক্তিযুদ্ধ তো বাংলাদেশের হাইকোর্টের আদেশে হয়নি, 52 সালের ভাষা আন্দোলন তো হাইকোর্টের নির্দেশে হয়নি, তাহলে কেন এই ছাত্র রাজনীতি আবার নতুন করে ভুয়োতে চালু করা হবে? আমি এর তীব্র নিন্দা জানাই। আমরা একটা কথাই জানতে চাই, সারা দেশ আজকে কাছাকাছি তারাই আবদ্ধ আছি। তাই সর্বস্তরে সাধারণ জনসাধারণ, সাধারণ মানুষ এবং আমাদের বিএনপি চেয়ারপারসন, 3 সালের প্রধানমন্ত্রী যিনি গণতন্ত্রের নেলসন ম্যান্ডেলা, তাকে তার মুক্তি দাবি, এবং আমাদের এখানে খারুল কবির খোকন ভাই আছেন, নওয়াজ আলী নওয়াজ ভাই এবং হাবিবুর রহমান ভাই, নওয়াজ আলী শরফত আলী শফু ভাই, তাদের মুক্তির দাবি কামনা করছি। এবং হাবিবুর রহমান হাবিব ভাইয়ের ভিতরে ছিলেন, উনি গত সপ্তাহে বেরিয়েছেন, আমরা তীব্র নিন্দা জানাই। আমি আমার বক্তব্য নির্বাহিত করব না, এখানে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছেন, তাদের বক্তব্য আমরা শুনবো এবং দিক নির্দেশনামূলক কথাগুলো আমরা জানবো। আমি সর্বশেষে একটা কথাই জানতে চাই, আমরা জিয়া প্রজন্ম দল আমরা প্রতি সপ্তাহে প্রোগ্রাম করছি। আমরা চাই আমাদের সারা বাংলাদেশে যে বিএনপি যত কর্মসূচি পালিত হচ্ছে, তাদের কাজ মিলিয়ে এই জিয়া প্রজন্ম দল সেই কর্মসূচিতে অংশগ্রহণ করে আসছে। আমাদের খুলনা থেকে এসেছে আমাদের শাহিনুর রহমান এবং আছে নাসিরুদ্দিন, আমি তাদেরকেও স্বাগত জানাই, তারা ঢাকার বাইরে থেকে আসছে। আমাদের আরেকজন জিয়া প্রথম দলের মেম্বার, সে হল সৌদি আরব থেকে আসছে মিজু আহমেদ পাদু, সে সিলেটের অধিবাসী, সকালে ফ্লাইটে আসছে, এবং ময়মনসিং থেকে আমার কিছু নেতা কর্মী আসছে। আমি সবাইকে ধন্যবাদ জানাই। সর্বশেষে আমি নারায়ণগঞ্জ থেকেও আসছে, অত্যন্ত বগুড়া বাংলাদেশে আমাদের কমিটি আছে, প্রত্যেকে আমাদের এখানে অংশগ্রহণ করেছে, তাদের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমি একটা কথাই বলতে চাই, সারা বাংলাদেশে কাঁধে কাঁধ মিলিয়ে মূল
বিএনপি মূলধারণ যত আন্দোলন সংগ্রাম হয়েছে জিও প্রজন্ম দল তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রামে আছে। আমি চাইব এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছেন, তারা প্রত্যেকে আমাদের জিও প্রজন্মের প্রতি একটি সদয় দৃষ্টি হবেন, কারণ খুলনাতে ইতিমধ্যে জিও প্রজন্ম দলের একটি বক্তব্য দায়ের নিয়ে যে তাণ্ডব ঘটেছে তার তীব্র নিন্দা জানাই আমি। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিয়া প্রজন্ম দল জিন্দাবাদ, এবং খালেদা জিয়া জিন্দাবাদ, এবং তারেক রহমান বিগত দেশে আমাদের বাংলাদেশে ফিরে আসবেন এই প্রত্যাশায় আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। বক্তব্য রাখবেন আজকের এই অবস্থান কর্মসূচি আমাদের প্রধান অতিথি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক, ঢাকা সিটির সাবেক ডেপুটি মেয়র, জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রধান পৃষ্ঠপোষক, আমার রাজনৈতিক অভিভাবক, জিয়া প্রজন্ম দলের অভিভাবক, জননন্দিত নেতা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কালাম সাহেবের পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। চেটা খালি ভাই আরে ভাই এই পাশ নিয়ে তো দেওয়া যাবে ভাই, বক্তব্য দিতে দেন। ঢাকা কলেজের ছাত্র সংসদের নির্বাচিত সহসভাপতি, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রনেতা মীর শরাফত আলী টপু উপস্থিত আছেন, আরেক সাবেক ছাত্রনেতা বিএনপির সহপ্রচার সম্পাদক পৃথিবীর সাইমুর রহমান শামীম উপস্থিত আছেন, যুব দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা, আন্দোলন সংগ্রামে যাকে আমরা ঢাকার রাজপথে পাই সেই মুজাম্মেল, এবং আজকের এই জিয়া প্রজন্ম দলের সাধারণ সম্পাদক সারওয়ার সহ অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে হাজির হয়েছি আমাদের ডাক্তার সাবেক জিএস, আন্দোলন সংগ্রামের নেতা খায়রুল কবির খোকন, এবং আমাদের ঢাকা কলেজের সাবেক ভিপি, যুব দলের একসময় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বর্তমান বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক মীর নওয়াজ আলী নওয়াজ সহ অন্যান্য নেতৃবৃন্দের মুক্তির দাবিতে আজকের এই সমাবেশ। সমাবেত বন্ধুগণ, নাম কত নেব আমরা? আমাদের বেগম খালেদা জিয়া থেকে শুরু করে হাজার হাজার নেতা কর্মী এখনো জেলে আছেন এবং জেলে থেকে আসা যাওয়া করছেন। আর ওবায়দুল কাদের তালিকা চান, তালিকা দিয়ে কি করবেন আপনি? মামলা কি আরো বাড়াইতে চান? তো আইন হিসাবে বলে দিলেই তো হয়, কমিশনার বলে দিলেই হয় যে এদের এত মামলা আছে, এটা আরো ডাবল করে দেন। তা না হলে আপনি তালিকা চান কেন? আমরা কি এই যে জেলে যাইতে সেটাও মিথ্যা। যেমনি তার নেত্রী বলে যে বিএনপির কোন নেতা কর্মীর নামে নাকি কোন রাজনৈতিক মামলা নাই। যে বিএনপির নেতা কর্মীদের যদি খালেদা জিয়া সহ তারেক রহমান সহ রাজনৈতিক মামলা না থাকে,
তাহলে আপনার বিরুদ্ধে যে সমস্ত মামলা হয়েছিল তাহলে ওগুলো রাজনৈতিক মামলা না, তাহলে সেই মামলা আপনি প্রত্যাহার করলেন কিভাবে? বলে হাইকোর্ট ছেড়ে দিতে। আপনি কোনোদিন কোন কোর্টে যা ফিক্স করছেন যেটা মিথ্যা মামলা, এই মামলা চলে না, কোনো কিন্তু হাজির হন নাই। তাই আজকের এমন একটা অবস্থান, আমি তো এর আগেও বলছি যে আমাদের বিএনপি বিষয়ক সম্পাদক, আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল না, হইল বিএনপি বিষয়ক সম্পাদক ওবায়দুল কাদের। উনি প্রতিদিনই খালি বলেন বিএনপি এটা করলো, বিএনপি এটা করলো, তারেক রহমান এটা করলো। আজকে উনি সবসময় খালি এটাই বলে বেড়ান। উনি নাকি বলছেন যে বিএনপির মধ্যে কোন গণতন্ত্র নাই, এটার জন্যই নাকি আজকে সারা দেশে উপজেলায় আমাদের নির্দেশ না বাইরা অনেকেই সেখানে অংশগ্রহণ করছে। আরে ভাই, আগে নিজেরটা কর না, আগে নিজের দলের তো বলে। বারবার হুমকি দমকে দেওয়ার পরও তো আপনাদের দলের কাউরে এখনো বসাইতে পারেন নাই। আর নির্বাচনই তো বলছে এটা নির্বাচন আমরা আর মামুরা, এর বাইরে কেউ নির্বাচনে আছে? আপনার চারদিকে তাকায় দেখেন না, আপনার যে বিরোধী দল জাতীয় পার্টির কোন প্রার্থী আছে? খুঁজেও পায় না। আপনার সাথে যে আরো কোন 15 দল না কয়জন বানাইছেন, ওই 15 দলের একজন করে 15 জন আছে কিনা এটা তালিকা দেন। আপনি যখন আমাদের তালিকা চান, এটাও তালিকা চাইলাম, দেন না, খুঁজে পাওয়া যায় না। কারণ কেউ আজকে নির্বাচনে যায় না, কেউ না। আমার বিএনপির 2-4 জন যারা গিয়েছে আমরা বলেছি তাদেরকে বিভিন্নভাবে নেওয়ার জন্য তাদের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর বিএনপি যাই বা করবে কি? বিএনপি নির্বাচন করতে দেন না, জিততে দেন না, জিততে ক্ষমতায় বসতে দেন না, চেয়ারে বসলে তারপরে বলেন যে তার কোনো বরাদ্দ দেওয়া হবে না। আর সবচেয়ে বড় কথা যে আমরা বিশ্বাস করি, আরে জাতীয় নির্বাচনে তো আপনি খাইয়ে বেড়াইছেন, আজকে উপজেলা ইউনিয়ন পরিষদ দিয়ে কি হবে? আমরা জাতীয় সংসদে নির্বাচন চাই। আগে জাতীয় সংসদে নিরপেক্ষ নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, তারপরে সেই সরকারের অধীনেই অন্যান্য সব নির্বাচন হবে। আপনি নিজে উপরেরটাও খাইবেন, নিচেরটাও খাইবেন, আর খালি বলবেন বিএনপি কথা কয় কেন, বিএনপির ধর আর জেলে বাঁধা। আর আমাদের কিছু ওয়েলিশন আছেন, তারাও বলেন আরে বিএনপি কি করলো, বিএনপি কি করলো। আরে বিএনপি কি করবে? বিএনপি আজকে আওয়ামী লীগ চাচ্ছে এই দেশে একটা গৃহযুদ্ধ লাগাইতে, একটা গৃহযুদ্ধ লাগাতে চায়, মারামারি লাগাতে চায়, কাটাকাটি লাগাতে চায়, রক্তপাত করাতে চায়। সেই কারণে তারা চায় যে বিএনপিরে মারো, দেখি বিএনপি উল্টা সিধা কিছু করে কিনা, উল্টা সিধা কিছু করে কিনা। বিএনপি তো গণতান্ত্রিক দল, বিএনপিকে হাতে অস্ত্র নিয়ে নামবো এই পুলিশের লগে যুদ্ধ করার লেগে? বিএনপিকে আইন অমান্য করে ওই কোর্টে যারা আছেন তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব? আমরা বারবার বলেছি, আজকে মিথ্যা মামলা, গায়েবী মামলা, সাজানো মামলা দিয়ে আমাদের নেতা কর্মীদেরকে গ্রেফতার করা হচ্ছে। এই মিথ্যা মামলায় আমরা জামিন নেওয়ার জন্য কোর্টে যাচ্ছি। এই মিথ্যা মামলায় সাজা দিয়ে দেওয়ার পরও আমাদের নেতা কর্মীরা হাসতে হাসতে আজকে জেলখানায় যাচ্ছে। আপনাদের একটাই বলতে চাই, ওই যে বলেন বিএনপি শেষ হয়ে যাচ্ছে, বিএনপি ছোট হয়ে যাচ্ছে, বিএনপি পাওয়া যাচ্ছে না। আরে যে দলের নেতা কর্মীরা বুক পেতে দেয় পুলিশ সামনে, যে দলের নেতারা আস্তে আস্তে চলে যায়, সেই দলকে কখনো শেষ করা যাবে না, শেষ করা যায় না। ইতিহাসটা বলে না, ইতিহাসটা বলে না। কিন্তু আপনারা চাচ্ছেন, আমরা তো বলেছি পুলিশ আমাদের শত্রু না, কিন্তু পুলিশের মুখোমুখি আমাদের দ্বারা করে দেয়। পুলিশকে বলেন গুলি করো, মারো ওদেরকে,
আমরা এর আগেও বলেছি অন্যায় অবৈধ আদেশ আপনারা মানেন না, কিন্তু ওনারা চাকরি বজায় রাখার জন্য সেটা করে, চাকরি বজায় রাখার জন্য সেটা করে। কিসের মামলা? পুলিশ বাদী, পুলিশের সাক্ষী দিয়া যায় সাজা, কোন সাক্ষী কিছু নাই। পত্র পত্রিকায় লেখে ওই জায়গায় কোনো ঘটনা ঘটে নাই, কিছুই হয় নাই, পাবলিকও বলে নাই, কিন্তু না, আওয়ামী লীগ পুলিশকে দিয়ে বলে না ওইখানে হয়েছে, এটা আপনাকে মানতে হবে, আর করতে গেলেও সাজা দিয়ে দেয়। এটা একটা বর্বরতায় রূপান্তরিত হয়েছে। দেশে কোনো গণতন্ত্র নাই, দেশে কোনো আইনের শাসন নাই, দেশে কোনো জবাবদিহিতা নাই। এই জন্য আজকের এই অবস্থা। তারপরেও বিএনপি লড়াই করে যাচ্ছে। আপনারা চেষ্টা করছেন, বেগম খালেদা জিয়াকে পারেন নাই, বেগম খালেদা জিয়ারে বন্দী করছেন, এখনো তাকে ছাড়ছেন না, তার চিকিৎসার সুযোগ দিচ্ছেন না, তারে বাদ দিয়ে নির্বাচন করেন, কারণ ভয় তো পান নির্বাচনের, লজ্জাও লাগে না, লজ্জাও পায় না যে বেগম খালেদা জিয়াকে নির্বাচনের কথা বলে, বিএনপিকে নির্বাচনের কথা বলে। আরে বেগম খালেদা জিয়া বাংলাদেশে কোন নির্বাচনে হারছে? আর আপনি তো এই জায়গায়ও হারছেন। এই যে যেখানে যারা বক্তৃতা দিতেছি আমরা, সেখানেও হারছেন। একটা কেউ নামও জানতো না, অর্থাৎ একটা মেজর, কি নাম? মান্নান, মেজর মান্নান। এই মেজর মান্নানের সাথে হারছেন, সাদেক হোসেন ফুকারটা বাদ দিলাম। তারপরে নির্বাচনের কথা বলে বিএনপি নির্বাচনে ভয় পায় না। আমরা বারবার বলতেছি আপনি 2006 সাল থেকে গণতন্ত্রকে ধ্বংস করার প্রক্রিয়ার জন্য এই রাজপথে মুক্তাঙ্গনের সামনে রোগী বৈঠা দিয়ে মানুষকে হত্যা করে সেই হত্যা করার সেই লাশের উপরে দাঁড়িয়ে আপনার নেতা কর্মীরা লাফিয়েছে, এবং সেটা দেখাইয়ে, সেটা দেখানোতেই আর্মিরা আসছে, আর্মিরা আপনার সাথে সেই সময় কেন্দ্রের গভর্নমেন্ট করছে। তারপরে তো গণতন্ত্র খায় বানাইছেন, বড় বড় কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন। কিভাবে ক্ষমতা আইছেন? জনগণের ভোটে আসেন নাই, একবারও আসেন নাই। জনগণের ভোটে একবারও আসেন নাই। আর বিএনপি করে আমরা তো চ্যালেঞ্জ দিলাম, পারলে যদি সাহস থেকে আসেন না, আপনি জানেন বলেন নিরপেক্ষ একটা সরকার আসুক, গতি থেকে নাইমা আসেন, আমাদের মতো পাবলিকের জায়গায় বসেন, তারপরে নির্বাচন হোক, দেখা যাক এই রিক্সাওয়ালারা আপনাদেরকে একটাও ভোট দেয় কিনা। কে বাবা দিবেন আপনারা? কেউ দিবে না। পেটে ভাত নাই, একটা রুটি কিনা খাইতে পারে না। 5 টাকা দিয়ে আগে বন্ধটি কিনতে হয়, 15 টাকা দিয়ে কিনতে হয়। আর মন্ত্রীরা বলে, শেখ হাসিনা বলে না, দেশের মানুষ খুব আরামে আছে, খুব শান্তিতে আছে। কোন মানুষ শান্তিতে নাই। আর এই কথাগুলো বললেই খালি বিএনপিরে জেলে ঢুকান। বিএনপিরে জেলে ঢুকেও যদি দেশ চালাইতে পারতেন, তাইলেও তো বুঝতাম যে ভালো কাজ শুরু করছেন। সেটাও তো পারেন না। তাই বলতে চাই, এই সমস্ত এই উপজেলা ওই এই সমস্ত সাজানো পাতানো নির্বাচন বন্ধ করে। নির্বাচন তো হচ্ছে না। নির্বাচন কমিশন আপনাকে বলতে চাই, আপনি দায়িত্ব নেওয়ার পরে এই পর্যন্ত কতশো কোটি টাকা এই মানুষের রক্ত দিয়ে অর্জন করা কোটি টাকা আপনি খরচ করেছেন, সেই হিসাব দিতে হবে। একটা নির্বাচন হয় নাই, সেই নির্বাচনে কত টাকা খরচ করছেন, কিভাবে করলেন? নির্বাচন তো হয় নাই, পাইবেন না, জবাব দিতে হবে না। আবার উপজেলাকে কেন্দ্র করে একটা নির্বাচন বলে, জাতীয় নির্বাচনে বলল আওয়ামী লীগ সব দরজা খোলা, আওয়ামী লীগ যেখানে যে পারো দলে পড়ো,
একটা দুইটা তিনটা আমি আর জামি মানুষ খালু যা আছে সব জায়গায় করো। আবার এখন ক্ষমতা তার নিশ্চিত হয়ে গেছে, সেই সময় দেখছে বিএনপিকে তো জেলে ঢুকাই দিচ্ছি, বাকিগুলো পুলিশ দিয়ে দৌড়াইতেছি যাতে তারা রাস্তায় না আসতে পারে। কাজেই নির্বাচন তো হয়ে গেছে, আমি প্রধানমন্ত্রী হয়ে গেছি, আমরা মন্ত্রীরা হয়ে গেছি, কাজে এখন সে জিতে আপনার জোটের হাসানুল হক ইনুসেন পরে কেন কন যে নির্বাচন ঠিক হয় নাই, আগে বুঝেন নাই? রাশেদ খান মেনন সাহেব এখন তো কোনো কথা বলেন না। বলি এখনো সময় আছে, জনতার কাতারে আছেন, জনতার কাতারে আসেন। দেশের মানুষ আজকে দুই ভাগে ভাগ হয়ে গেছে। সুবিধাবাদী যারা আছে, চোর যারা আছে, ডাকাত যারা আছে, লুটেরা যারা আছে, অবৈধ সম্পত্তির মালিক যারা আছে, তারাই একমাত্র আওয়ামী লীগের পক্ষে আছে। আর খেটে খাওয়া সাধারণ মানুষ আজকে কেউ আওয়ামী লীগের সাথে নাই। তাই তার সাথে এখনো যারা ভুল করে আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের কিছু কিছু নেতা, কিছু দল আল্লাহর রাস্তে এখনো জনগণের সাথে একটা সংহতি প্রকাশ করে বলেন এই সরকার সরকার না। যেটা যেমনি রাশেদ খান মেনন গত এর আগের নির্বাচনের আগে পরে বলেছিলেন যে আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমি এমপি হয়েছি, কিন্তু পাবলিক ভোট দিতে পারে নাই, বলছে কিনা? পরের দিন পত্র পত্রিকায় দিয়ে দিছে উনি নাকি ক্যাসিনোর সাথে জড়িত ছিলেন। এর জন্যই সবাইকে চোর ডাকাত বানায় ফেলছে আজকের এই আওয়ামী লীগ। ভালো মানুষ, সব মানুষ কোথাও থাকার কোন সুযোগ নাই। তাই ভাইয়ের আমার, এই লড়াই শুধু বেগম খালেদা জিয়ার লড়াই না, বেগম খালেদা জিয়ার লড়াই না, তারেক রহমানের লড়াই না, এই লড়াই আপনার আমার সবাই সবার লড়াই। তাই আজকে আপনি যদি বাঁচতে চান, এই সরকারের হাত থেকে উদ্ধার পাইতে হবে। এটা বিএনপির স্বার্থ না, বিএনপির স্বার্থ না, আপনার আমার সবার স্বার্থ। এটা সবার, কাজে সবাইকে রাস্তায় নামতে হবে, বলতে হবে, অন্য কিছু নাই। আমরা মারামারি করবো না, ঢিলাঢিলি করবো না, কোনো আগুন লাগাবো না, কিন্তু রাস্তায় দাঁড়ায় একসাথে বলতে হবে এই সরকার আমার সরকার না, এই সরকার আমার ভোটের সরকার না, এটা হলো একটা জবরদস্তি লুটেরা সরকার। তাই এই সরকারকে আমি চাই না, পরিষ্কার কথা। আর আমি তো একটা কথা আগেও বলছি যে আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল খালি বিএনপি খুঁজে, বিএনপি গণতন্ত্র আছে কিনা, বিএনপির নেতা ঠিক আছে কিনা, বিএনপির দল ঠিক আছে কিনা। আরে বাবা, আপনারটা ঠিক করেন না কেন? আপনারটা ঠিক করেন। বলে জাতীয় নির্বাচনে তো বিএনপির নির্দেশ বিএনপির কর্মীরা মানছে, উপজেলায় নাকি মানতেছে না। আরে আপনি কিছু কিছু দালাল সৃষ্টি করতে পারেন, কিছু কিছু দালাল সৃষ্টি করতে পারেন লোক দেখায়া। এটা যৌতুক আমলে হয়েছে, কিন্তু কোন দালালি করে জনগণের আন্দোলনকে কেউ নস্বাত করতে পারে না। তাই বিএনপি, আমরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তার বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে আজকে বিএনপি ঐক্যবদ্ধ। এত কথা কন, তাহলে তারেক রহমানের খালি ওই যে মোবাইলে কথা কয়, এইটা একটু বাইকে দিলে এটাও ভয় পায়। বেগম খালেদা জিয়া গুলশান থেকে পল্টন অফিসে আসা যাবে না, তাহলে রাস্তায় হাজার হাজার লক্ষ লক্ষ লোক লাইনে যাবে। তাই বেগম খালেদা জিয়াকে ঘরে আটকায় রাখতে হবে। আমার বড় কথা কম, আপনি এখন তো চ্যালেঞ্জ দিলাম, আপনি একটা যে কোনো জায়গায় আপনি একটা জনসভা করেন, আমার নেত্রী বেগম খালেদা জিয়া একটা জনসভা করবে, দেখা যায় কোথায় আছে। তারপরে বেগম খালেদা জিয়া আটকে রাখছেন, উনি অসুস্থ, সুস্থ নাই। আমি চ্যালেঞ্জ দিলাম, তারেক রহমান সম্পর্কে সমালোচনা করেন, তারেক রহমান সম্পর্কে সমালোচনা করেন তো
তারেক রহমান আসবে না। তারেক রহমান শুধু টেলিফোনের মাধ্যমে শুধু মাইক লাগাই দিব আমরা, সে বক্তৃতা করবে। দেখেন আপনার জনসভায় বেশি লোক হয় না তারেক রহমানের জনসভায় হয়তো এখানে বলে বিএনপিতে গণতন্ত্র নাই, কমিটি নাই, সম্মেলন নাই। আরে সম্মেলন তো করার জন্য বহু জায়গায় বাধা দিচ্ছেন, তারপরও ঠেকাইতে পারেন না। 10টা কর্মী একত্র হইলে তাদেরকে পুলিশ দিয়ে জড়াই দিচ্ছেন। আমরা তো বারবার বলছি এই পুলিশ ছাইরা, র্যাব ছাইরা, আর্মি ছাইরা আসেন না আমাদের সাথে যুদ্ধ করতে। খেলা ওখানে বলে খেলবে, মানে খেলতে তো রাজি আছি আমরা। খেলার তো নিয়ম কানুন আছে, আর যদি কোন নিয়ম কানুন তোমার জন্য দরকার নাই, ওকে আমরা বলি খালি প্রশাসন আর পুলিশকে ব্যবহার করো না, ওই বিজেপি আর্মিকে ব্যবহার করো না। তুমি আমি আসো ঢাকা শহরে কোথায় খেলতে চাও, খেলায় রাজি আছি, খেলায় রাজি আছি, রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। এই পুলিশ, এই প্রশাসন, এদেরকে বলবো যে আপনারা সবাই যার যার থানায় থাকেন, যার যার বাড়িতে থাকেন, আসুক আওয়ামী লীগ। ঢাকার রাজপথে খুঁজা পাওয়া যাবে না। বিএনপি দরকার নাই। এই যে রিক্সাওয়ালা আছে, মুটে মজুর আছে, সারা বাংলাদেশের নদী ভাঙা মানুষ, স্বাস্থ্যহারারা আছে, শ্রমিকরা আজকে কাজ পাচ্ছে না, সেই শ্রমিকরা আছে, সাধারণ মানুষ আছে, তারাই আপনার জন্য যথেষ্ট, তারাই আপনার জন্য যথেষ্ট। কারণ পেটে ভাত নাই, পেটে ভাত নাই, আপনি আরামে আছেন, তাই এগুলো বুঝেন না। বলে না গরম, কোথায় গরম? এগুলো বিএনপি বাড়াবাড়ি করে, বিএনপি বলে গরমও বাড়ায় দিচ্ছে, বুঝছেন না? সব হলো বিএনপির দোষ, তারেক রহমানের দোষ। এই যে গরম বাড়ছে, এটা বলে বিএনপি বাড়াই। ওই যে রাস্তায় ওবায়দুল কাদের একটা মন্ত্রী, এটা আপনারা জানেন যে রাস্তার মন্ত্রী ওবায়দুল কাদের, এই রাস্তায় যে প্রতিটা দিন অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রতিটা দিন অ্যাক্সিডেন্ট হয়েছে, এটার দায় কার? ওবায়দুল কাদের। কিন্তু বড় বড় খালি বিএনপি বিএনপি হয়ে আছে। আমার ঘুমের মধ্যে মাঝে মাঝে তারেক তারেক বিএনপি করতে ঘুমে গেছে। এই বুঝে আইলো, এই বিএনপি আইলো, এই তারেক রহমান আইলো, তাড়াতাড়ি থামা। আমরা ছোট্ট একটা প্রোগ্রাম দেই, ওইটার জন্য তারা আওয়ামী লীগ অফিসে সমাবেশ দেখে দেয়। সমাবেশ বলে বিএনপি কিনা কি কইরা ফেলায়। আরে বিএনপি কিনা কি কইরা ফেলায় তোমরা তো পারো না, তোমরা তো পুলিশ দিয়ে ঠেকাও, আমাদেরকে বিজেপি দিয়ে ঠেকাও। যে বিজেপি আজকে বর্ডারে থাকার কথা, সেই বিজেপিকে বিএনপির বিরুদ্ধে ব্যবহার করা হয়। যে র্যাব আজকে চোর লুটেরা, তাদেরকে ধরার কথা, আজকে ব্যাংকগুলো খেয়ে ফেলছে, সেটার কোনো কিছু নাই। ব্যাংকগুলো শূন্য, শেয়ার মার্কেট শেষ, জিনিসপত্রের দাম বাড়তেছে। আজকে একটা লুটেরা, একটা চোর, একটা ডাকাতকে আজকে ধরতে পারতেছে না। কারণটা কি জানেন? কারণ হচ্ছে বড় ডাকাত, ভোট ডাকাত, ভোট ডাকাতি করছে না, বড় একটা ডাকাত আবার ডাকাতকে ধরবো কেমনে? ওটা তো মাসতুতো ভাই, মাসতুতো ভাই নিজের জাতীয় সংসদ নির্বাচনের সময় নিজের চাচা, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, উমরু ভাই, কোনো বাদ নাই। এখন যে ক্ষমতা ঠিক হয়ে গেছে, এখন বলে এই মন্ত্রী তোর ভাই দাঁড়াইতে পারবো না। আগে নিজের ভাইটারে ভাবতেন, আগে নিজের ভাইরে ভাবতেন, তারপরে বলেন আপনার তো নৈতিক অধিকারই নাই আপনার দলের মধ্যে কাউকে বলা। নিজের ভাই, নিজের চাচা কাউকে বাদ দিচ্ছেন, বরঞ্চ বাড়াইছেন, এগুলো দিলেন কেন? কিন্তু এটা তো আওয়ামী লীগে কেউ প্রশ্ন করতে পারবে না। ওবায়দুল কাদের সাহেব, আপনি বিএনপি দেখেন, ওইটা প্রশ্ন করতে পারেন না, ওইটা প্রশ্ন করতে পারেন না, সেটা পারবেন না। এই কারণে বললাম, তাই ভাইয়ের আমার, আজকে কথাটা একটাই, আমরা এই সরকারের কাছে খায়রুল কবির খোকন বাদকে নেওয়াজের মুক্তি চাই না। নেওয়াজকে দেখেন, এখানে মিশরা বদলে শুধু বসা, তারা দুইজনই নেওয়াজ এবং শকু দুইজনই ঢাকা কলেজে নির্বাচিত ভিপি নির্বাচিত হয়েছিল। তারা কি এমনি হয়েছে? ভোট ডাকাতি করে হয়েছে? সাধারণ ছাত্ররা
তাদেরকে নির্বাচিত করছে। ঢাকা শহরে আন্দোলন সংগ্রামে তারা ছিল। তার আরেক ভাই আজম, মীর শরাফত আলী আজম, আপনাদের এই পলাশী যে রাজনৈতিক এলাকা, সে এলাকায় জনগণের ভোটে সেখানে কাউন্সিলর নির্বাচিত হয়েছিল। আপনি এইরকম একটা পরিবারকে আপনি টার্গেট করছেন ধ্বংস করে দেওয়ার জন্য। মীর শরাফত আলী আজম, তাকে দোতলা থেকে এই পুলিশ গ্রেপ্তার করতে যেয়ে দোতলা থেকে তাকে ফেলে দিয়েছে, এখনো সে 15 শুয়ে আছে। আজকে তাদেরকে কেন করেন? এবং নির্যাতনী নেওয়া আপনার ধরতে হয় নাই, কিন্তু ওই যে মিথ্যা মামলা দিচ্ছেন, মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাজা দিচ্ছেন, নিজে বীর দর্পে কোর্টে যা হাজির হয়েছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানো, ঠিক আছে আমি জেলে যাব, জেলেই চলে গেছে। কাজে আমরা বলতে চাই এখনো সময় আছে, আল্লাহর হস্তে দেশটাকে অশান্তি করেন না। যদি মনে করেন আমাদেরকে জেলে দিলে আপনি চালের দাম 10 টাকা করতে পারবেন, যদি আপনি বলেন যে কোন মা বোন আর তার ইজ্জত হারাবে না আপনার পাণ্ডবের হাতে, যদি বলেন আমার সীমান্তে কোন কৃষককে আর ওই ভারতীয় বাহিনী গুলি করে মারবে না, যদি আপনি বলতে পারেন আমার এই সাংবাদিক ভাই বোনেরা সত্য লেখার জন্য কাউকে জেলখানায় নিক্ষেপ করা হবে না, তাহলে আমরা রাজি আছি, দিয়ে দেন আমাদেরকে জেল। কিন্তু দেশটা ভালো করে চালান সেটা তো পারেন না, পারবেনও না, পারবেনও না। কারণ জনগণ তো আপনার চায় না, আর জনগণ চায় না বলেই এই জনগণকে খতম করার দিকে আপনারা আগায় যেতেছেন। তাই আমরা বলতে চাই, নির্বাচন কমিশনকে বলবো, এই হাজার হাজার কোটি টাকা খরচ করে আপনি ভোটারবিহীন জাতীয় নির্বাচন করেছেন আওয়ামী লীগকে ক্ষমতায় নেওয়ার জন্য। এখনো হাজার হাজার কোটি টাকা খরচ করে উপজেলার চোর বাটপার লুটেরা আওয়ামী লীগের নেতারা যারা পার্সেন্টেজ খাবে, যারা টাকা খাবে কোটি কোটি টাকা, তাদেরকে নির্বাচিত সিল দেওয়ার জন্য আপনি নির্বাচনের নামে প্রহসন করছেন। সেই নির্বাচনের প্রহসন থেকে বের হয়ে আসেন। আওয়াল সাহেব মাঝে মাঝে কথা বলেন, শুনতে তো ভালোই লাগে, কিন্তু কার্যকর করেন পারছেন না। বলেন যে পারছেন না, জাতীয় নির্বাচনও পারেন নাই, আওয়ামী লীগের কারণে এই নির্বাচনও সুস্থ করতে পারবেন না আওয়ামী লীগের কারণে। তাই আল্লাহর হস্তে দায়িত্বটা ছেড়ে দিয়ে বলেন যে না, এইভাবে সম্ভব না। কিছু কিছু তো বলছিলেন জাতীয় নির্বাচনের আগে, আমার মনে হয় কোথাও দিয়ে কিছু ঠোকা দিচ্ছে, ভয়টা দেখাইছে, এই কারণে আবার পিছিয়ে গেছে। আর ভয় দেখায় কয়জনে পারবেন কয়জনে? ওই পুলিশের চাকরি হারানোর ভয় দেখায়া, ওই পার্বত্য চট্টগ্রাম পাঠাই দিবেন সেই ভয় দেখায়া, প্রশাসনের আজকে বিচারালয়ে সব জায়গায় ভয় দেখায়া আজকে দলীয়করণ করছেন। এই দলীয়করণ করেও কোনো লাভ হবে না। এই জনগণ যখন খেপে যাবে, জনগণ যখন রাজপথে নেমে আসবে, সেই উত্তাল জনতার স্রোতে আপনি ভেসে যাবেন, কেউ আপনাকে রক্ষা করতে পারবে। আরে ভাই, আজকে না হয় কালকে হবে, আমাদের হারানোর কিছু নাই। এই যে বলেন বিএনপি, আরে ভাই ঠিক আছে, বিএনপি তো আছে, আরো যারা বলেন বিএনপির সমাজ, আপনারাও আসেন না। যদি ঘটনাটা সঠিক হয়, একটা খালি নির্বাচন, অন্য কোনো কিছু দরকার নাই যে আমরা দেশ স্বাধীন করছি, আমার ভোট আমি দেব। অন্তত এই প্রশ্নে সবাই একসাথে হন। বলেন যে না, আরেকটা আবার বলে, অনেকে বলে, বুদ্ধিজীবীরাও বলে বিএনপি পারলে টাইনা নামান, আন্দোলন তো নাই, পারলে ওই আন্দোলন করে যাতে টাইনা নামান। আবার পার্টি অফিসের সামনে যখন গুলি করে টিয়ারশেল মেরে আমাদেরকে মেরে ফেলবে, তখন আবার ওই 2-1টা গাড়ি যদি কোথাও পাবলিক ভাঙে, এই যে বিএনপি সন্ত্রাস করছে, তাহলে ভাই কোন দিকে যাব বলেন? বিএনপি সন্ত্রাসে বিশ্বাস করে না। তা আমি প্রথমেই বলেছি, বিএনপি একটি গণতান্ত্রিক দল। আওয়ামী লীগ 75-এ যখন রাজনীতি নিষিদ্ধ করে দিয়েছিল, সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিয়েছিল, গণতন্ত্র নিষিদ্ধ হয়ে গেছিল, এই পত্র পত্রিকা সাংবাদিকদের সব বন্ধ হয়ে গেছিল, কেউ কথা বলতে পারত না। তারপরে তাদের নেতাকে তারাই হত্যা করছে।
15 আগস্ট তারাই ঘটাইছে। তার পরবর্তী পথে এই দেশের মানুষ জিয়াউর রহমানকে এনে রাষ্ট্রের ক্ষমতায় বসানোর পরে জিয়াউর রহমান সেই গণতন্ত্র ফিরিয়ে দিতেন। জিয়াউর রহমান এই আওয়ামী লীগকে রাজনীতি করার অধিকার দিয়ে দিচ্ছেন। প্রত্যেকের রাজনৈতিক দলকে তিনি রাজনীতি করার অধিকার দিয়েছেন। কারণ আমরা বিএনপি এখনো বিশ্বাস করি, আওয়ামী লীগ কিন্তু ওই জায়গায় আছে। এখনো দেখেন আওয়ামী লীগ চায় না আওয়ামী লীগের বাইরের কোন দল থাক, তারা এটা বিশ্বাসই করে না। তারা মনে করে এই দেশের মালিক তারা, তাদের ইচ্ছাই সব হবে। তারা থাকলেই স্বাধীনতা থাকবে, স্বাধীনতার পক্ষের শক্তি থাকবে, তারা থাকলেই গণতন্ত্র থাকবে, তারা থাকলেই নাকি মানুষ ভালো থাকবে। কিন্তু বাস্তবতা হল তারা যখনই থাকে তখন গণতন্ত্র থাকে না, মানুষের ভোটের অধিকার থাকে না, মানুষের পেটে ভাত থাকে না। দুর্ভিক্ষ নেমে আসে, দুর্ভিক্ষ নেমে আসে, খাওয়ার জন্য আছে। আজকে রাসায়নিক সিস্টেম করছে এই আওয়ামী লীগের আমলেই, এর আগে হয়েছে এখনো হয়েছে। তাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আপনাদেরকে বলতে চাই এই লড়াই, এই সংগ্রাম শুধুমাত্র বেগম খালেদা জিয়ার একার না, তারেক রহমানের একার না। এই লড়াই আপনার আমার সবার। আজকের এই পুলিশ ভাইরা কথা না বললেও তার আত্মীয় স্বজন কিন্তু করতেই আছে। আজকের এই বিচারকরা কথা বলতে পারেন না, হয়তো যেহেতু প্রধান বিচারপতিকে কিভাবে ঠেঙ্গায় বাইক করতে দেখছেন না, সবাই ভয় পায়, মানিক যোগকে ভয় পায়। এই কারণে আমরা জানি অনেকে কথা বলতে পারেন না, কিন্তু তারপরও সাহস করে একবার অন্তত কথা বলতে হবে, সত্যটা বলতে হবে। আবার সত্যটাকে প্রতিষ্ঠা করার জন্যই বিএনপি রাজপথে আছে। বিএনপি বিশ্বাস করে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা। বিএনপি জোর করে ক্ষমতায় যাওয়ার কোন সুযোগ নাই। জনগণের ভোটেই নির্বাচিত হয়ে বিএনপি ক্ষমতায় যেতে পারে। আর আমরা বিশ্বাস করি জনগণের ভোট ছাড়া এই দেশে কোন সরকার, নির্বাচিত সরকার, জনগণের সরকার প্রতিষ্ঠা হবে না। আর যে পর্যন্ত জনগণের সরকার প্রতিষ্ঠা না হবে সেই পর্যন্ত লুটপাট চলতেই থাকবে, মানুষের অধিকার ভুলঞ্চিত হয়েই থাকবে। তাই আসুন আজকে সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমরা জাতীয় নির্বাচন দাবি করি। এই উপজেলা উপজেলা দিয়ে কিছু হবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। জিয়া প্রজন্ম দল কর্তৃক